হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সুন্দর করে লবিটা সাজাইছে, এখানে ঝিঝি পোকার ডাক প্রচুর পরিমাণ শোনা যাচ্ছে। আমরা যাচ্ছি ট্রয়, আমরা এই হোটেলটা বুক করছিলাম। সো ব্রেকফাস্ট ইজ 6:32 আছে না, এখানে কি সুন্দর এরকম শ্যাম্পু আছে। কিং বেডের রুম নিছিলাম ফর স্টেইং উইথ আস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে 2 দিনের জন্য আমরা এক জায়গায় ট্রিপে যাচ্ছি। কোথাও গেলে হোটেল অথবা এয়ারবিএনবি ভাড়া করলে আমি ঘুমাতে পারি না বালিশের জন্য, কারণ বালিশগুলো অনেক সফট। এজন্য এবার যাওয়ার সময় বালিশ নিয়ে যাচ্ছি সাথে করে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন যে আমরা আজকে কোথায় যাচ্ছি। তো আজকে হলো শনিবার, সকালবেলা তো কাজে গেলাম, ভোর 5টা থেকে কাজ ছিল। কাজ থেকে বাসায় আসছি প্রায় 3:30টায়, এসে একটু রান্নাবাড়ি করলাম, রান্নাবাড়ি করে প্যাক ট্যাক করে এখন চলে যাচ্ছি। আর আজকে হলো আগস্টের 31 তারিখ, মানে রক্ত ঝরা আগস্টের আজকে হলো শেষ দিন। তো আমাদের এই 2024-এর আগস্ট মাসটা আমরা অনেক কষ্ট করে কাটিয়েছি। আমরা বাঙালিরা এই বাংলার এই ইতিহাস কোনোদিনও ভুলতে পারবো না, জুলাই আর আগস্টের কথা। তো জুলাই আগস্টে যাদের মানে আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশটা স্বাধীনতা অর্জন করছে স্বৈরাচারের হাত থেকে, 2024-এ সকল শহীদ আত্মার ভাই বোনদের প্রতি অনেক সালাম এবং শ্রদ্ধা রইল। দোয়া করি আল্লাহ ওনাদের শহীদের মর্যাদা দান করুক। আর যারা এখনো বিভিন্ন জায়গায় অসুস্থ আছে তাদের জন্য অনেক দোয়া করি আল্লাহ যেন তাদেরকে। বাংলাদেশের বন্যার পরিস্থিতি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আগে থেকে কিছুটা ভালো আছে, তো আরো ভালো হোক সেটাও আল্লাহর কাছে দোয়া করি। আমাদের দেশটা যেন আল্লাহ সকল বিপদ আপদ থেকে রক্ষা করে সেই কামনাই করি এবং আল্লাহর কাছে দোয়া করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। Today we're going to some secret places, and if you watch them you'll find out where we're going. Oh yes, are you happy? হ্যাঁ Excited? হ্যাঁ। Let's go. ছোট মামা কই? ছোট মামা তো কলেজে, আর কি আল্লাহ হাফেজ দিতে সারি। গাড়িতে এখন আমরা ঠিকানা দিয়ে জিপিএসটা মেনে নিলাম। তো জিপিএসে দেখাচ্ছে সেখানে যাইতে 3 ঘন্টা 20 মিনিট লাগবে, মানে 197 মাইল। আমরা যে হাইওয়ে দিয়ে এখন যাচ্ছি, রাস্তার দুই পাশে পাতা একটু একটু ইয়েলো কালার হয়ে যাচ্ছে, কারণ এদিকে প্রচুর পরিমাণ ঠান্ডা থাকে। আর এখন যেহেতু সামারের শেষ দিকে, সেজন্য আর কি গাছের পাতা চেঞ্জ হয়ে যাচ্ছে। তবে সিটিতে কিন্তু এখনো সবকিছু গ্রিনই আছে। আপ স্টেটের দিকে একটু ঠান্ডাটা বেশি থাকে। এখন বাজে রাতের 8টা। আমরা আবার একটু এই যে তেল পাম্পে নামলাম, একটু হাইটা নেই, গাড়িতে তেল ভরে নেই। আর বাচ্চারা একটু রেস্টরুমে যাবে। এদিকে তো একদম পুরা বন জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, ঝিঝি পোকার ডাক প্রচুর পরিমাণ শোনা যাচ্ছে। মাঝখানে রাস্তা, দোকানপাট, আবার মাঝে মাঝে একটা দুইটা বাড়িও আছে। ওই যে দেখা যাচ্ছে ওখানে একটা বাড়ি। তো এখানে কিন্তু ওদের একটা দোকানও আছে, খাবার দাবার কিনে যায় এখান থেকে। ওই পাইছো আবার কি কিনে? আরেক যেখানে আসবে সেখান থেকে কিছু না কিছু কিনবে। এখানে খাবার দাবার, কফি টফি সবকিছু আছে, চাইলে নিজে ইচ্ছা মতো করে কফি বানিয়ে নিতে পারে। ওই যে ওইদিকে রেস্টরুম আছে, এখানে একটা ক্যাশ কাউন্টার। ফল ফ্রুটও তো আছে, আমরা তো কলাও নিয়ে আসলাম না একটা। এই যে এগুলো হলো সব হুক্কার আইটেম, নিচের যা আছে, আর উপরে এগুলা কি জানি জানি না। যে জায়গাটার মধ্যে এখন আমরা দাঁড়ায় আছি, এই জায়গাটার নাম হলো এংগ্রাম। আমরা আবার এখন রওনা দিয়ে দিয়েছি, এখানে থামার কারণে আমাদের মিনিট এখন আরো বাইরে গেছে। এখন দেখাচ্ছে যাইতে আমাদের সময় লাগবে, মানে বাসবে হলো 10:15, 1 hour 37 minutes স্টিল বাকি আছে। চতুর্পাশে অন্ধকার, মাঝখানে শুধু রাস্তা। এই রাস্তা দিয়ে গেলে এখান থেকে বোস্টনে যাওয়া যায়। আর আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি যেটা আলবেনির দিকে গেছে, আলবেনি ওয়েস্ট। এই যে এখান থেকে সিটি দেখা যাচ্ছে, সাইডে গেলে আলবেনি, লেফট সাইডে গেলে হলো বাফলো। আমরা এখন একটা মেইন হাইওয়েতে উঠে গেছি। এতক্ষণ একদম বন বাদরের মাঝখান দিয়ে রাস্তাটা ছিল। আমরা যাচ্ছি ট্রয়, আলবেনি হলো আবার হাতের লেফট সাইডে। এদিকে আবার একটু বাড়িঘর, আলো টালো সবকিছু দেখা যাচ্ছে। আমাদের আর সময় লাগবে 22 মিনিট। এই তো এখন শহরের দিকে চলে আসছি। এই পাশে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, রাতের বেলা লাইটিং করা, ভিউটা দেখতে অনেক সুন্দর। এই যে আমরা লেক জর্জে চলে আসছি, আর মাত্র 3 মিনিট ড্রাইভ আছে। এই যে পাশ থেকে শুরু হয়ে গেছে সব রিসোর্ট গুলা, হোটেল সবকিছু, এগুলো ছোট ছোট রিসোর্ট। ওই যে এখানে রাইড আছে বাচ্চাদের অনেকগুলো। এই যে এখানে সুন্দর একটা ওয়াটারফল আছে। এই যেগুলো সব হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট, চতুর্পাশে সব কিছু। আমরা এই হোটেলটা বুক করছিলাম, কমফোর্ট ইন।
এই দেখেন চলে আসছে। ওইটা মাত্র 3টা ফ্লোর, না 4টা ফ্লোর, 4টা বেসমেন্ট, মানে নিচের তলা সহ মেইন এন্ট্রান্স। মানুষ মোটরসাইকেল নিয়েও তো এসে দেখি। এই যে আমরা গাড়ি থেকে নেমে গেছি, এখন ভিতরে যাই চেক করতেছে, মানে আমরা যে হোটেল বুক দিচ্ছি নামটা করতেছি। এখানে চতুর্পাশে গাড়ি পার্কিং করে একদম ভরে ফেলছে, মানে জায়গা নাই কোনো দেখতেছি। এই যে মোটরসাইকেল নিয়ে, এই যে মোটরসাইকেল নিয়ে আসছে মানুষ। এই যে হোটেলটার সামনে সুন্দর একটা পানির ফোয়ারাও আছে এখানে। আমরা এখন ভিতরে ঢুকা রিজার্ভেশন যে আমরা নিছি সেটা চেক করতেছি। সুন্দর করে লবিটা সাজাইছে। এখানে আবার গাছ আছে, এখানে হলো কাউন্টার, এখানে টিস্যু আছে, পানি আছে। অবশ্য পানি এখন নাই, দিনের বেলা হয়তো দিয়ে রাখে আর কি। অনেক সুন্দর একটা ওয়ালমেট আছে, স্নো ডিজাইন। তো এদিকে আবার শোপিস আছে, একটা ক্যাবিনেট আছে। প্রতিটা কর্নার অনেক সুন্দর করে শোপিস দিয়ে সাজা রাখছে। আর এখানে বিশাল বড় একটা ঘড়ি আছে। আমাদের আস্তে আস্তে এখন 10:30 বেজে গেছে। Yeah, or call if there is a phone. So breakfast is 6:30 to 9:30. It's served over here. Okay, right there. Yeah. So outdoor pool is from 10 to 10. It's indoor pool. Outdoor, Outdoor 10 10 to 10, Yeah. right? Okay. So there is no smoking and there is no pass for food. এই যে আমাদের কি, এগুলো হলো আমাদের কি, এই যে এইখানে হলো মানে আর কি সকালবেলা এখানে ব্রেকফাস্ট করা হয় লবিটা। এই যে কচু গাছগুলো, এগুলো কিন্তু লাইভ। ওই যেখানে একটা দেখা যাচ্ছে, একটা দেখা যাচ্ছে। এদিকে হলো এন্ট্রান্স। এখানে অনেক সুন্দর একটা ওয়ালমেট আছে। এখানে আবার একটা আছে, লাইক স্টোর, এখান থেকে জিনিসপত্র কিনা যায়। এই যে আমাদের কাপড় চোপড়, প্যাকেজ, ব্যাগ সবকিছু টুলির মধ্যে নিয়ে নিয়েছি। যাও যাও, লিফটে যাও। ও এখানে আবার অনেকগুলা কার্ড আছে, অনেক কিছু আছে, বুক আছে, মানে বিভিন্ন কিছু অ্যাডভার্টাইজমেন্ট। ও গেট দিয়ে মানে লিফটের থেকে বেরোলেই আমাদের রুমটা কাছে, 217 ওই সামনের দিকে। এই হলো আমাদের রুম। খুলে গেছে। এই যে কার্ডটা ভিতরে ঢুকাইলে রুমটা খুলে যায়। এই তো আমরা ঢুকে গেছি আমাদের রুমে। প্রথমে ঢুকতে হলে এদিকে রেস্টরুম, এদিকে হলো ছোট্ট একটা ফ্রিজ আছে, মাইক্রোওয়েভ আছে, এখানে আবার মিরর আছে, তারপরে কফি মেশিন আছে। সবচেয়ে সুন্দর হয়েছে এই যে তাওয়ালগুলা, কি সুন্দর করে সাজা রাখছে। এখানে হলো শাওয়ার, সাবান দিয়ে রাখছে জায়গায়। বাথরুমে যে সিঙ্কটা আছে না, পাশে যে টেবিলটা আছে, এই দেখেন এইখানে টিস্যু রাখছে, যেগুলো রেগুলার ইউজ করার, ফেস টাওয়াল আর কি। আর এদিকে তো সিঙ্ক, এই পাশে আমার আইসা এই জায়গাতে টয়লেট টিস্যু, আর এইখানে আবার বডি লোশন রাখছে। তো আমি অন্যান্য যে কয়েক জায়গায় গেছি এই জিনিসটা কিন্তু দেখি নাই, যে এত সুন্দর করে হ্যাঙ্গিং করে বডি লোশন রেখে দিছে। আবার এখানে সুন্দর একটা বক্সের মধ্যে গার্বেজ ব্যাগ রেখে দিছে, আর এখানে কাপ আর একটা ট্রে। সাবান, সাবানের কেসটা অনেক বেশি সুন্দর। তারপর লেবু আর শসা কাটতেছি খাবার খাওয়ার জন্য। এই যে বাথরুমের যে শাওয়ারটা আছে না, এখানে কি সুন্দর এরকম শ্যাম্পু আছে, আবার কন্ডিশনার আছে। এখানে ছোট তাওয়াল থেকে শুরু করে বড় সব রকমের তাওয়াল আছে। এই যে কি সুন্দর করে গুছিয়ে রাখছে। এইটা হলো দরজা, এদিকে তো হলো রেস্টরুম, আর এখানে হলো ক্লোজেট। এই যে হ্যাঙ্গার আছে, লকার আর কি, কেউ যদি কোনো কিছু লকারে রাখতে চায়। কাপড়ের ক্লোজেটের ভিতরে আবার এখানে হেয়ার ড্রাই আছে ব্যাগের ভিতরে, তারপরে আয়রন করার জন্য আয়রন আছে, আবার আয়রনের স্ট্যান্ড আছে। এই যে লাইট আছে, এখানে টি ব্যাগ আছে, তারপরে কাপ আছে, চা করে খাওয়া যাবে। এদিকে আরেকের টেবিল, এখানে আরেকে বসে বসে খাবার। কিচেন নাই তো আরেকেটা, এটা তো হোটেল, কিচেন না, এটা তো এয়ারবিএনবি না। তো আমরা হলো দুইটা মানে কুইং বেডের রুম নিয়েছিলাম। এখানে আবার ওয়ালের মধ্যে টিভি হ্যাং করা আছে। ও আর ওই দেখো আমাদের সুইমিং পুলের পাশে আমাদের রুমটা।
তো আমাদের রুম থেকে সুইমিং পুলের ভিউটা আসছে, দেখছো? এখানে কিন্তু বিশাল বড় একটা মিররও আছে, একদম ফ্লোর থেকে শুরু করা পুরা ওয়াল পর্যন্ত, মানে যারা ড্রেস পরে দেখতে চায় তারা দেখতে পারবে। টেবিলে ওরা সুন্দর করে একটা ওয়েলকাম লেটার লিখে রাখছে, থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস, হ্যাপি সামার, এনজয়। এই যে আমরা বিরিয়ানি নিয়ে আসছিলাম, বিরিয়ানি এখন খুলতেছি। এই যে আমাদের বিরিয়ানি এখনো গরম আছে, একদম গরম নিয়েছিলাম। তো এখানে শসা কাটা হয়েছে, লেবু কাটা হয়েছে। 5:30টার দিকে আমরা এই বিরিয়ানিগুলা এই বাটিটাতে নিয়েছিলাম হটপটে, এখনো কিন্তু গরম আছে, একদম ধুয়ে উঠতেছে। আর একেবারে আজকে নিজের হাতে ভাত খাবে। আরে কি বলছো? মসজিদে আমার কাছে বিরিয়ানি দিয়েছে, তারপরে আমি খাইতে পারি একা একা। চামচ দিয়া। ও চামিচ দিয়ে আর একা একা মসজিদে বিরিয়ানি খেয়েছে, এখন একা একা খাবে এখানে। তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করতেছি। আর আজকে ভিডিওটা কিন্তু এখানে সমাপ্তি করে দিচ্ছি। আমরা লেকজর যে ঘুরবো, আরো ভিডিও করবো, আশা করি আপনারা সবাই সেই ভিডিওগুলো দেখবেন। আরে আল্লাহ হাফেজ বলো।